চাঁদপাড়ার মুখে যে তুই কত বড় চোর বন্ধুরা, চোর চোর, চাঁদপাড়ার কালো পাঠা। একটু শোনো, হ্যাঁ, কয়েক মাস আগে আরেকজনের টাকা চুরি করেছিল। তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফেসবুক বা ইউটিউব খুলে দেখে একটা ভিডিও ঘোরাঘুরি করছে, মানে আজকে দেখলাম, আমি যখন দেখেছি তখন দেখলাম 15 মিনিট আগে একটা পোস্ট হয়েছে যে চাঁদপাড়ার ভাই বোন মিলে বিক্রম ভাই পয়সা লুটে পুটে খাচ্ছে। যাই হোক, হ্যাঁ আমি লুটে পুটে খাচ্ছি। আমি যখন দেখেছি তখন দেখলাম 15 মিনিট আগে একটা পোস্ট হয়েছে যে চাঁদপাড়ার ভাই বোন মিলে বিক্রম ভাই পয়সা লুটে পুটে খাচ্ছে। যাই হোক, হ্যাঁ আমি লুটে পুটে খাচ্ছি, আমি আমার দিদি লুটে পুটে খাচ্ছি কিনা একমাত্র বিক্রম জানে, বিক্রমের পরিবার জানে। তা একটা কথা বলি দাদা, এই হাবড়া দুই গাই বাছুরকেই বলছি, হাবড়া দুই গাই বাছুরকেই বলছি, গাই বাছুর তোমরা পুরো ডিটেলস নাও। তুমি নাকি বিক্রমের টাকা তুই চুরি করে খেলি, আর মানে তুই যদি চুরি না করে খেতিস ফট করে কেউ একটা বলে দেবে, তুই চুপ করে বসে আছিস কেন? কই তার বিরুদ্ধে আমি যতদূর সব খবর নিলাম, কই তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিসনি তো? তুই যে বিক্রমের টাকা চুরি করে খেয়েছিস সেটা তুই ব্যবস্থা নিসনি, তার প্রমাণ তুই নিজেই করে দিয়েছিস। তুই যে কত বড় চোর, শুধু মিষ্টিদির টাকায় চুরি করিসনি, তুই বিক্রম ছোট্ট ছেলেটার টাকাও চুরি করেছিস, এবং তার পরিবার তোর এগেনস্ট আর কি বলবে, তার পরিবার অসহায়, বাচ্চাটাও ছোট, ভয় দেখিয়ে রেখে দিয়েছিস। তুই যে আগেও চুরি করেছিস সেটার প্রমাণ আমাকে একজন দিল, ঠিক আছে? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। চোর, কালীর ভাই বড় চোর, ওই চোরকে নিয়ে চলে এসেছি, পাঠাকে নিয়ে। কালো পাঠা শুধু মিষ্টিদির টাকাই চুরি করেনি, চাঁদপাড়ার বিক্রমের টাকাও চুরি করেছে, ছোট্ট ছেলের টাকাটা, ঠিক আছে? চোর না হলে আজকে তোমরাই বলো। আমি এই যে এদেরকে নিয়ে ভিডিও করছিলাম, ঠিক আছে? ভিডিও করার পরে যখন আমি জানতে পারলাম মিষ্টিদির মুখে এরা টাকা চুরি করেছে, তখনই তো চোর বললাম। আমি ওদের পরিবার থেকে জানতে পারলাম সোশ্যাল মিডিয়াতে, তারা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করলো তার পরিবার টাকা চুরি করে নিয়েছে, তারপরে বলেছি চোর। কিন্তু এখানে বিক্রমের ক্ষেত্রে এই যে বিক্রম বিষয়টা সামনে এসেছে, বিক্রমের টাকাটা কে চুরি করেছে সে যাই হোক না কেন, সেটা তো সামনে এসেছে যে করেই হোক। তারপরে তো ওই চাঁদপাড়ার ওই যে গাই বাছুর যেটা বলছে দুই বোন, তারপরে এই যে কালো পাঠাকে চোর বলেছে, তো ও সেটাকে ভিডিও করেছে, ঠিক আছে? কারণ সেটা ও বলতে পারেনি থাপড়িয়ে চর ভেঙে দেবো, বা ওই দুটো মহিলার চরিত্র নিয়ে কথা বলতে পারেনি, কেননা ও ভয় পায়, ভীতু, দেখছো না হাওয়া ফুস হয়ে গেছে, এখন অন্য কিছু পোস্ট দিচ্ছে। কিন্তু তোকে যে আমি ছাড়বো না, তোর তো ব্যবস্থা হচ্ছে, হোক, ওটা টাইম লাগবে, প্রসেস চলছে, ওতে টাইম লাগবে, ঠিক আছে? কিন্তু ভিডিওতে যতক্ষণ না ওটার বিষয়, ওটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, ভিডিওতে তোকে আমি ছাড়বো না। কারণ তুই সোশ্যাল মিডিয়াতে তুই আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করেছিস, তুই আমার চরিত্র নিয়ে কথা বলেছিস। তবে তোকে একটা কথা বলি, আমার ফেসের দাম আছে, কেন বলতো? আমি একটা ইউটিউবার, তুই ফেসবুকার হতে পারিস, তাও তোর ফেসের দাম নেই, কারণ কোনো মহিলার মুখ না দেখিয়ে তোর ভিউজ হয় না, তাতে নিজের বল আর পরের বল, ঠিক আছে? সব থেকে বড় ব্যাপার, ওই যে তুই মিলিয়ন ভিউজ করেছিস না, ভাইরাল হয়েছিস না আমার ফেসটা লাগিয়ে, একটা ইউটিউবারের ফেস লাগিয়ে। কেন বলতো? ইউটিউবারে আমি তো সব কিছু দেখে নিয়েছি, তোর ওই মিষ্টিদি থেকে, কালী থেকে, ওই উর্মি থেকে, সবার চ্যানেল দেখে নিয়েছি, কত কি ফেস ভ্যালু আমার জানা হয়ে গেছে। তুই যেরকম ফেসবুকে গরম দেখাচ্ছিস না, আমি ইউটিউবের চাইলেই গরম দেখা দেবে। কেন বলতো? আমি একটা ইউটিউবার, ছোটোখাটো ইউটিউবার নই, ঠিক আছে? সেটা আশা করি তোর ভিউজে বুঝে গেছিস যে আমি ছোটোখাটো ইউটিউবার নই। আমার ফেসটা লাগিয়ে ভাইরাল হয়েছিস, একটা ইউটিউবারের ফেস লাগিয়েছিস, একটা ইউটিউবারের ফেস লাগিয়ে তুই ভাইরাল হয়েছিস, এটা মাথায় রাখিস। যাই হোক, যার 4-4টে চ্যানেল আছে, আমি চাইলে অহংকার দেখাতে পারি, কিন্তু অহংকার পতনের মূল, তো সেটা অহংকার দেখাবার কিছু নেই। ইউটিউবারের ফেস লাগিয়ে তুই ভাইরাল হয়েছিস, সেটা তুই নিজেই প্রমাণ পেয়েছিস এবং সবাই প্রমাণ পেয়েছে। তুই কোনো বড় হুনু নস, কারণ তোর ফেসে কোনো ভিউজ নেই, ঠিক আছে? তোর ফেসে কোনো ভাইরাল তুই হতে পারিসনি, একটা ইউটিউবারের ফটো লাগিয়ে ভাইরাল হয়েছিস। তো তোকে এই কথাটা আমি তোকে বলে রাখি, তুই যে চোর বড় তার প্রমাণ ওই যে বিক্রমের টাকাও তুই চুরি করেছিস। আজকে সেটাই তো আমি ভাবি, মিষ্টিদি এত বড় কথা বলে দিল এদেরকে চোর, এরা মিষ্টিদির দোকানে গিয়ে প্রমাণ করলো না যে তুই চোর বলেছিস, আমরা তো চোর নই, তুই প্রমাণ কর। সোশ্যাল মিডিয়াতে তুই যেমন এনেছিস, তোকেই বলতে হবে আমরা কেউ চোর নই, কিন্তু সেটা না করে আমার পেছনে পড়ে গেলি, আমার চরিত্র নিয়ে কথা বললি। তুই কত বড় চোর, বিক্রমের টাকা চুরি করেছিস, বিক্রমের টাকা তুই চুরি করেছিস, তাই তোকে চাঁদপাড়া দুই বোন মিলে তোকে বলেছে চোর। এত বড় কারোর সাহস নেই যে দুম করে চোর বলে দেবে, সত্যটা যাচাই করেই তোকে চোর বলেছে। এই যে কথাটা বলেছে মিষ্টিদি, তখনই বুঝতাম যে মিষ্টিদির কথাটা যখন চোর বলেছে, তোরা যদি সঙ্গে সঙ্গে মিষ্টিদির দোকানে যেয়ে প্রমাণ করতিস আমরা চোর নয়, এত বড় কথা কেন বললি, মিথ্যা কথা কেন বললি, এটা যদি প্রতিবাদ জানাতিস, তাহলে ভাবতাম কালিদি এবং তুই চোর নস। কিন্তু এটার প্রতিবাদ না জানিয়ে আমার চরিত্র নিয়ে কথা বলেছিস, মানে বিষয়টা থেকে সরে যাওয়ার চিন্তাধারা করেছিস। সেরকমই বিক্রমের টাকাও তোরা চুরি করেছিস, বিক্রমরা অসহায় গরিব, ওদেরকে ভয় দেখিয়ে রেখে দিয়েছিস, ঠিক আছে? চোর একটা, চোরটা চাঁদপাড়ার কালো পাঠাটা, ঠিক আছে? তুই শুধু মিষ্টিদির টাকা চুরি করিসনি, তোরা কত নম্বরের চোর। আর শোন, তুই তোর কোয়ালিটির কথা বলিস না, তোর কোয়ালিটি আমার জানা হয়ে গেছে, তোর ক্লাস আমার জানা হয়ে গেছে। ওই তো বিক্রমকে দেখছি নাইটি পরিয়ে টরিয়ে মেয়ে ছেলে বানিয়ে ভিউজ কামাচ্ছিস, আর অনেক কিছু করেছিস বিক্রমকে নিয়ে, সেটা আমি বলবো না এখন,
তুই বুঝতে পারবি হারে হারে, আমি এখন কিচ্ছু বলবো না। তুমি কত বড় ক্রাইম করেছো পাঠা চাঁদপাড়ার, তোমাকে বোঝাবো আমি, ঠিক আছে? তো ওই ভিডিও যতক্ষণ না ডিলিট করবি আর যতক্ষণ না এখানে ক্ষমা চাইবি, তোর তো ছাড় নাই। আর তোর ব্যবস্থা যদি আমি করতে না পারি তাহলে তো আমার জীবনটাই বৃথা, আমি দুদিন আগেই বলেছি, আর সেটা করিয়ে ছাড়বো, ঠিক আছে? চোর কোথাকার, চোরের মায়ের বড় গলা। মিষ্টিদির টাকা এরাই চুরি করেছে, বুঝেছো? চুরি করে টোরে নিয়ে শুধু মিষ্টিদির টাকাই নয়, বিক্রমের টাকাও চুরি করেছে। ছোট্ট ছেলেটা টাকা চুরি করেছে, ওর মা অসহায় বলে ওর মা এর এগেন্সটে মুখ খোলেনি ভয়ে, ঠিক আছে? এখন তেল মেরে মেরে চলে। কেন তেল মেরে চলে বিক্রমকে? বিক্রম তো আগে ঝুড়ি ভাজা বিক্রি করতো, ঠিক আছে? তারপরে এদের হোটেলে কাজ করতো, তারপরে চুরি টুরি করেছে। তো দেখছে বাচ্চা ছেলে কোথায় কি বলে দেবে, ধরা পড়ে যাবো, তাই ওদেরকে ভয়টাই দেখিয়ে তেল মারিয়ে ভিডিও টিডিও করায়। এই চোরটাকে চিনে রাখো, এই কালো পাটা চাঁদপাড়ার বুকে একটা রেপিস্ট, চাঁদপাড়ার বুকে একটা চোর। তুই বলছিলিস না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ভারতের মধ্যে, পৃথিবীর মধ্যে আমি নাকি একটা নোংরা মহিলা, ঠিক আছে? তোর মায়ের সতীশ সার্টিফিকেটটা আনবি। তুই শুধু মহিলাদের চরিত্র নিয়ে কথা বলিসনি, তোর মায়েরও চরিত্র নিয়ে তুই কথা বলেছিস। যে ছেলে অন্য মহিলার চরিত্র নিয়ে কথা বলতে পারে সে তার মায়ের চরিত্র বিক্রি করতে 10 বার ভাবে না। এর মায়ের চরিত্র বিক্রি করেছে, আমি এইটুকু তোমাদেরকে আমি বলে দিলাম। চোর বিক্রমের টাকাগুলো সব মেরেছে এই কালো পাঠা। সবাই চিনে রাখো, চাঁদপাড়ার কালো পাঠা রেপিস্ট কে চিনে রাখো। তুই আমার চরিত্র নিয়ে কারবার লাইন পড়েছিস, তুই এবার বুঝে গেছিস তো কোথায় গেল তোর হাওয়া ফুস? বেরিয়ে আয়। খুব বড় বড় কথা বলেছিলিস, চড়িয়ে দাঁত ফেলে দিবি আমার। কোথায় গেল তোর দম? কোথায় গেল? তুই নাকি মহিলা মহিষাসুরকে বধ করবি, আর তোর দম দেখা। সোশ্যাল মিডিয়াতে ডেলি ভিডিও করবি, দম দেখাবি বলেছিস। আর বন্ধুরা, আমি আবার একটা কথা বলছি, যারা বলছো তোর কোনো খেয়ে দে কাজ নেই সংসারের, আশা করি আমার সংসারের কাজটা তোমরা করে দিয়ে যাও না। আর একটা কথা মাথায় রাখবে, ঠিক আছে? আমি অন্যায় করিনি। একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, সেটা যদি আমি চুপ করে হজম করে থাকি তাহলে আমার ভালোবাসার মানুষগুলো, ঠিক আছে, তারা বুঝবে যে হ্যাঁ এর দোষ আছে তাই এ চুপ করে আছে। না, আমার তো দোষ নেই। ওর বাড়ির লোককে চোর বলেছে তাই বলেছে। তো বিক্রমের টাকাও চুরি করেছে, কি উকড়ে নিতে পেরেছে? ওকে তো চোর, ও চুরি করেছে বলে তো ওকে চোর বলেছে, ওই জন্য চুপ করে আছে। কিছু উকড়াতে পেরেছে। যদি চুরি না করতো তাহলে ও কিন্তু আমার মতনই গলা ফাটাতো যে আমাকে কেন চোর বলেছিস, মিষ্টিদিকে বলতো। এবং ওই যে চাঁদপাড়ার বুকে যে দুটো মেয়ে গাইবাছুর বলে ওরা, ওই মেয়ে দুটোরও ব্যবস্থা করতো এই কালো পাঠা। কিন্তু করতে পেরেছে কি? কেননা ওর নিজের ফল্ট আছে। কালো পাঠার, কালিদির ভাইয়ের নিজের ফল্ট আছে। কালিদির ভাই চোর, ঠিক আছে? কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে যাবে বলেই তো মিষ্টিদিকে নিয়ে নাড়াঘাটা করলো না। চোরের মায়ের বড় গলা। মহিলাদের চরিত্র নিয়ে কথা বলা তুই অনেক করে নিয়েছিস, পড়েছিস আমাদের পাল্লায়, ঠিক আছে? ভেঙেছিস কলসির কণা। সেই কলসির কণা দিয়ে তোকে জুতো মারবো না তাই কখনো হয়? পেন দেবো না, জুতো পেটা করবো তোকে। তুই দেখবার হারে হারে টের পাবি কত ধানে কত চাল, ঠিক আছে? তোর ফেসটা কত দম আছে তোর ফেসে, সেটা আশা করি তুই বুঝে গেছিস। আমার ফেসের কত দম আছে সেটা তুইও বুঝে গেছিস। ভাইরাল হয়েছিস না আমার ফেস লাগিয়ে। সব থেকে এটা জেনে রাখ, আমি একটা ইউটিউবার, তুই ফেসবুকার হতে পারিস। আমি একটা ইউটিউবারের ফটো লাগালে যেই লাগাবে সেই ভাইরাল হবে, ঠিক আছে? ভাইরাল আমিও। তুই ভাইরাল কি দেখাচ্ছিস? এই কি তোর সাবস্ক্রাইবার, তোর কি ভিউয়ার্স দেখাচ্ছিস? হ্যাঁ, কি দেখাচ্ছিস? আগে মানুষ হ। সোশ্যাল মিডিয়ার লোক পরে দেখাবি, আগে একটা মানুষ হ। চোর কোথাকার, চরিত্রহীন লম্পট মাতাল, তোমার ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো, ঠিক আছে? মুখ লুকিয়ে কোথায় বসে আছিস? কিরে কিরে কপাল ফাটা কালো পাটা, কিরে? চাঁদপাড়ার রেপিস্ট। চাঁদপাড়ার সুনাম হয়েছিল না মিষ্টিদির জন্য, এবার তোর জন্য চাঁদপাড়ার বদনাম হবে। চাঁদপাড়ার কলঙ্ক তুই। প্রত্যেক দিন বলবো চাঁদপাড়ার কলঙ্ক, রেপিস্ট। যাতে কালীর হোটেলে কেউ না যায় সেটারই প্রচার করব। নিউজ চ্যানেলে দরকার হলে প্রচার করব। ব্যাকগ্রাউন্ড না জেনে শুনে তুমি অন্য মহিলাদের চরিত্র নিয়ে কথা বলবে, আমি ছেড়ে দেবো। তুই আমার চরিত্রের দিকে হাত বাড়িয়েছিস, তোর হাত আমি কেটে রেখে দেবো। আর যারা বলছো না আমি ঝগড়া করছি, তোমাদের যদি মনে হয় ঝগড়া, আমি এইভাবেই প্রতিবাদ করি ইউটিউবে, ঠিক আছে? তবেই কিন্তু আমাকে ইউটিউবে মানুষ ভালোবাসে। আমি শুধু এসব চুনোপুটিদের না, এ যদি আমাকে অন্য বিষয় নিয়ে বলতো না, আমি এত ভিডিও করতাম না আর ফেসবুকে আসতাম না। গ্যারান্টি বলছি, আমি ইউটিউবে যেমন ভিডিও করছি তেমনই ভিডিও করতাম। বাট একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলেছে, এটা মেনে নেওয়া যায় না। তোমরা হয়তো জানো না, আমার ইউটিউবে যারা আমাকে চেনে তারা চেনে, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। সনাতন ধর্ম নিয়ে যারা ছেলে খেলা করে, ভগবানকে নিয়ে আমি তাদের পেছনে পড়ে থাকি। আর তাদের যতক্ষণ না 12টা বাজাতে পারি। কলকাতার শ্যামসুন্দরী মন্দির শুনেছো? শ্যামসুন্দরী মন্দিরকে নিয়ে এই যেসব পুরোহিতগুলো ছেলে খেলা করছিল সেটার বিরুদ্ধেও প্রতিবাদ করেছি, ঠিক আছে? এই যে তিলোত্তমাকে নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া চুপ করে গেছে। আজকের ডেট অবধি আমি আর ধরিত্রী হালদার এটার বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি। শুধু সোশ্যাল মিডিয়া না, রাস্তাতেও এটার বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের সাথে কম ঝড় যায়নি, আর করবো লাস্ট অবধি। তোমরা কতটা কি চেনো আমাদেরকে? না জেনে শুনে এই যে কালো পাঠার হয়ে বাজে বাজে কমেন্ট করছো কয়েকজন হাতে গোনা, খুব সাবধান হয়ে যাও। এই রেপিস্টকে যারা সাপোর্ট করছো তাদেরও কিন্তু একটা ব্যবস্থা আমি নেব, খুব সাবধান, ঠিক আছে? অনেককে দেখে নিয়েছি, কত এলো আর কত গেল, সব কটার 12টা বাজিয়ে দিয়েছি। সালা চোর কোথাকার, বোনের টাকা চুরি করিস, বোনের টাকা চুরি করে বোনকে ঠকিয়ে আজকে তুমি বড় বড় কথা বলতে এসেছো। কালো পাঠার কালিদি, তুমি ভেবো না তোমায় ছেড়ে দেবো। কোথায় গেল? তোমার মুখ বন্ধ কেন?
কোনো ম্যানার্স জানে না, বড় বড় কথা বলতে এসেছে। আর উর্মি, কি রে, আমি টাকা নিয়ে কাজ করি, প্রমাণ দে, জায়গা মতো দিবি তুই প্রমাণ, আর তোকে দেওয়াবো আমি। ঠিক আছে, তৈরি হ, কার পাল্লায় পড়েছিস বুঝতে পারবি। শুধু সোশ্যাল মিডিয়ার লোক ভেবেছিলিস না আমাকে? সোশ্যাল মিডিয়ার লোক ভেবেছিলিস? শয়তান কোথাকার, সব এক একটা চোর। চাঁদপাড়ার বুকে একটা চোরের রেপিস ঢুকে আছে। চাঁদপাড়ার লোকেরা কি করছে? চোর টাকার রেপিসটাকে গণ ধোলাই দিচ্ছে না কেন? গণ ধোলাই দিয়ে আচ্ছা শিক্ষা দিচ্ছে না কেন? এরও টাকা চুরি করে বেড়ায়, চোরের মায়ের বড় গলা, অসভ্য কোথাকার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।